আসার সময় দেখে আসলাম আমার হাতটা ধরে উনি কেঁদে দিচ্ছে, হুজুর আমার লেগে একটু দোয়া কইরেন, আমি যেন আল্লাহর ঘরে যাইতে পারি। প্রতিনিয়ত নামাজ একটু কম কম পড়তো। তো ওই মুসল্লি ভাই আমাকে হাত ধরে বলল, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আমার মালিক যেন আমাকে সুস্থ করে দেয়, আমি যেন আপনার পিছনে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি গো বাবা। আজকে আমার শরীরটা সুস্থ আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব চালু আছে, আমি চাইলেই হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারি গো, আমি চাইলেই দাঁড়িয়ে রুকু সেজদা করতে পারি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। قال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن تقوى، لكل شيء معدن ومعدن التقوى قلوب المؤمن. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी, शायद के निगाह को नदागाह नबाशी। এ দুনিয়ার মায়ায় পড়ে ভুলেও যেও না রবকে, বান্দা তুমি আসছো ভবে রবকে চিনতে। সম্পদেরই লোভে পড়ে ভুলে যেও না রবকে, রবকে ভুললে পর পারে তোমাকেও যে ভুলবে, রবকে ভুললে হাসর মাঠে রব তোমায় ভুলবে। ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমি যদি এসে আল্লাহকে ভুলে যাই, হাসরের ময়দানে যেদিন মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, চিনবে? মায়ের কাছে গেলে কবে আমার জীবনে তো বিবাহই হয় নাই, সন্তান কোত্থেকে আসলো? যে মা পৃথিবীতে এত আপন, মার থেকে বেশি আপন আল্লাহ ছাড়া আর কেউ নাই রে বাবা।
এজন্য দুনিয়াতে এসে তুমি রবকে ভুলে যেও না বাবা। যদি আমি রবকে ভুলে যাই, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব রে বাবা। সেদিন কোনো অর্থের বাহাদুরি চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, জনবলের বাহাদুরি চলবে না। দুনিয়ার কোনো বাহাদুরি পরকালে চলবে না। এজন্য এই দুনিয়া থেকে পরকালের একটা ঠিকানা আছে, জান্নাত। আমরা জানি কিনা? কিছুক্ষণ আগে হুজুর সুন্দর আলোচনা করছে। ওই জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আপনা আমাকে মুমিন হিসেবে বানাইছে দুনিয়াতে। জান্নাতে দিবে বলেই রব আপনাকে আমাকে আদর করে, মহব্বত করে এত সুন্দর আকৃতি দিয়ে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা জানি পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। আসলে বর্তমান প্রযুক্তি এবং বিজ্ঞানের গবেষণায় 64,000 মাখলুকাতের সন্ধান পেয়ে গেছে পৃথিবীতে। এই 64,000 মাখলুকাতেরও আরো বেশি কিছু মাখলুকাত পৃথিবীতে আছে, যেগুলি আপনার আমার এলেমে নাই, জ্ঞানে নাই। ওই মাখলুকাত গুলোর থেকে সবচেয়ে সুন্দর করে এই দেহটাকে আল্লাহ তাআলা বানাইছে, আপনার চেহারাটাকে আল্লাহ তাআলা বানাইছে। এই সুন্দর জিনিসটারে কেউ তো আপনার ঘরের সুন্দর ড্রয়িংটারে কি আপনি ফালাইয়া দেন? সুন্দর জিনিসটাকে কি আপনি বাইরে ফালাইয়া দেন? নর্দমা ময়লার মধ্যে রাখেন? রাখেন? আগুন যখন জ্বালিয়ে রান্না করা হয়, আপনার সুন্দর দামি বসার চেয়ারটা কি আগুনে জ্বালায়া জ্বালায়া রান্না করেন? না। এজন্য ভাইরা আমার, এত সুন্দর একটা অবয়ব আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা ইবাদত করার জন্য বলে নাই। দুনিয়ার জন্য সময় দিবেন, দেন, কোনো সমস্যা নাই। ইনকাম করবেন, করেন, কোনো সমস্যা নাই। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, হালাল পন্থায় আপনি লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাবারা আমার, পায়ে হাত দিয়ে বলতে চাই গো বাবা, আল্লাহর হুকুমটারে ছাইরা দিয়েন না গো বাবা। আজকে মেডিকেলে যান, আমার এক মুসল্লি ময়মনসিংহ মেডিকেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আসছে। আমি আমার মুসল্লিদেরকে দেখতে যাই, এখানেও যাইতাম। আসার সময় দেখে আসলাম, আমার হাতটা ধরে উনি কেঁদে দিচ্ছে, হুজুর আমার লেগে একটু দোয়া কইরেন, আমি যেন আল্লাহর ঘরে যাইতে পারি। প্রতিনিয়ত নামাজ একটু কম কম পড়তো। তো ওই মুসল্লি ভাই আমাকে হাত ধরে বলল, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আমার মালিক যেন আমাকে সুস্থ করে দেয়, আমি যেন আপনার পিছনে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারি গো বাবা। আজকে আমার শরীরটা সুস্থ আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব চালু আছে। আমি চাইলেই হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারি গো। আমি চাইলেই দাঁড়িয়ে রুকু সেজদা করতে পারি। এমন একটা সময় আসবে আপনি রুকু সেজদা ঠিক মতো করতে পারবেন না। এমন একটা সময় আসবে ওযু করবেন, কিছুক্ষণ পরেই ভুলে যাবেন। যেমন মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ, বয়স বেশি হয়ে গেছে, খাওয়ার পরেও কয় আমারে খাউন দেয় নাই, কয় না? এই জন্য এমন একটা সময় আসবে, এই বর্তমান সময়ের মতো সচেতন, সুস্থ, জ্ঞান ঠিক থাকবে না গো বাবা। ওই সময়টা আসার আগেই এই বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে। হাদিসের মধ্যে নবী বলছেন 5টা জিনিসের আগে 5টা জিনিসকে কাজে লাগাতে হবে। মৃত্যু নামক যে একটা জীবন সময় আছে, ওই মৃত্যু আসার পর দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না গো বাবা।
গত বছর মাহফিলে ইসমাইল ভাই ছিল, আজকে উনি নাই, কবরস্থানে শুয়ে গেছে। আগামী বছরের মাহফিলে আপনি আমি থাকবো, কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলের শেষ পর্যন্ত থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এখন কইবেন হুজুর চেষ্টা করি কিন্তু পাই না। চেষ্টাটা একটু ভালোভাবে করতে হবে গো। লেখাপড়া যেমন কেউ একা একা করতে পারে না, শিক্ষকের দ্বারা শিখতে হয়। ছোট বাচ্চা যখন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা একা একা হাঁটতে পারে না। বাবা মা হাত ধরে ধরে এক পা দু পা করে হাঁটায়, একটু পর ছেড়ে দেয়, আবার পড়ে যায়, আবার উঠায় দেয়, আবার পড়ে যায়। এজন্য বাবারা আমার, ইবাদতটাও কিন্তু শিখতে হয়। শিখতে হয় না? ইসলামটাকেও কিন্তু শিখতে হয়। এই জন্য আপনাদের তো এখন মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ার মতো সময় আর মেজাজ আর মেধা নাই। মাদ্রাসায় ভর্তি হইলে আপনার ধৈর্য কুলাবে না। পোলা বান্ধে ধমকায় ধমকায় মারটার দিয়ে কিছু পড়ানো যায়, এবং ওরা পড়তে বসলে পড়তেই থাকে। কিন্তু আপনার আমার তো ওই মাদ্রাসায় পড়ার মতো সময় নাই রে বাবা। এই জন্য আল্লাহ তাআলা জানে যে এমন কিছু বান্দা আসবে যারা শুরু থেকে ইসলাম পুরাপুরি জানবে না, শিখবে না। ওদের কিছু সময় চলে যাওয়ার পরে ওদের বিবেকটা জাগ্রত হবে। ওই জাগ্রত হওয়ার পরে তারা আফসোস করবে, আরে আমার তো কিছু জানা দরকার, বোঝা দরকার, আমার তো কিছু শেখা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কোরআন শরীফের ৮৮ জায়গায় আল্লাহ তাআলা বলছে হে ইমানদারগণ, হে ইমানদারগণ। এইভাবে ৮৮ জায়গায় আল্লাহ তাআলা বলছে। কেন বলছে? মহব্বত করেই তো বলছে। আপনার সন্তানকে আপনি নাম রাখছেন সুন্দর দেখা, কিন্তু বাবা বলে ডাকেন, আব্বু বলে ডাকেন। কেন ডাকেন? মহব্বত। এটা আমার সন্তান, আমার কলিজার টুকরা গো। তারে মহব্বত কইরা আব্বা আব্বা ডাকেন, বাবা ডাকেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ঈমান দান করেছে গো। এই ঈমান দান করার জন্যই আল্লাহ তাআলা মহব্বত করে করে বান্দারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? মুখে মুখে ভয় করলে হবে না। এই জায়গায় যদি একটা ভয়ঙ্কর সাপ আসে, আমরা কেউ বসে থাকবো না, উঠে দৌড় দিব না? শুধু আমরা অনেকে মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, কিন্তু আমার ভয়টা এই শরীরের ভিতরে বাস্তবায়ন করতে হবে গো বাবা। আমার ভয় যদি আমাকে মসজিদ পর্যন্ত না নিয়ে যায়, তাহলে আমার দিলের ভিতরে প্রকৃত ভয় না। আমার ভয় যদি আমাকে ফজরের নামাজের সময় ঘুম থেকে না জাগায়, তাহলে বুঝবেন এই ভয়টা মুখ পর্যন্তই আছে, দিল পর্যন্ত যায় না। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, ইবাদত শিখতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের মাহফিলে যাইতে হইব, সৎ লোকদের মজমায় যাইতে হইব। সৎ লোক কারা? আপনাদের মাহফিলে যারা বয়ান করবেন, ভালো ভালো বক্তা দেখি তো আপনারা দাওয়াত দিচ্ছেন। ওনারা ভালো মানুষ বলেই তো ওনাদেরকে দাওয়াত দিয়ে ওনাদের কথা শুনবেন কিনা? ভালো মানুষ না হলে তো দাওয়াত দিতেন না। এই জন্য ওনাদের মাহফিলে গেলে আমি একটা কবিতা পড়েছি, নিগাহ মুমিন সে তো বদল জাতি হ্যাঁ তাকদীর, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा,
बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ও মুসলমান পাচানের বাবার আমার, ভালো মানুষের চোখের দৃষ্টিতেও একটা মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, তাই না? আয়নার মধ্যে যখন লাইট মারা হয়, ওই লাইটের আলোটা আয়নার ভিতর থেকে রিপিট করে আবার আপনার দিকে আসে।